কথা বলতে পারে না? না। তুমি কে? আমি ওনার বোন, ছোট বোন। এনার ছোট বোন? হ্যাঁ। আচ্ছা, কথা বলতে পারে না, তাহলে কিভাবে কি হলো একটু বলো তো দেখি। ওই যে ফেসবুকে সম্পর্ক হয়েছে, 3 বছর সম্পর্ক করছে। আচ্ছা আচ্ছা। তারপরে এই যে এখানে আসছে ওই হলো সেলিম ভাইয়া, তারপর সেলিম ভাইয়া মানে বিয়ে করতে চাচ্ছে না। কেন কেন? সেলিম ভাই কি দেখে? উনি বোবা বলে। ও আচ্ছা আচ্ছা। একটা বোবা মেয়েকে অস্বীকার করছে তার ভালোবাসা নিতে। এখন 3 বছরের রিলেশনকে আজ ত্যাগ করে দিচ্ছে। এরকমই ঘটনাটা ঘটেছে বাংলাদেশের একটি জেলাতে। সেই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল মিনিমাম 3 বছরের। সেই সম্পর্ক তো আজকে ফাটাল ধরেছে। সেই মেয়েটাকে বিয়ে করবে না তার কথা বলেছে। এই ঘটনাটাতে আমি একটা জিনিস বুঝতে পেরেছি আমি, কারণ এই যে জিনিসটা হচ্ছে সেটা বিশাল বড় ঘটনা। কারণ সেই মেয়েটা বোবা বলে তাকে আজ বিয়ে করবে না তার কথা বলছে। কিন্তু এটা আমার মনে হয় কি সে একদম ঠিক কাজ করছে না। একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করলো 3 বছরের, 3 বছর কথা বলতেছি, উনি কি বুঝতেছে? হ্যাঁ। আচ্ছা, এখন তোমাকে যদি কোনো ইশারা দেয় তুমি বুঝবা যে আমরা কি বলতে চাচ্ছি, উনি বুঝছে কিনা? হ্যাঁ, বুঝবো। আচ্ছা আপু, আপনাকে যদি এখন সেলিম ভাই যদি গ্রহণ না করে সেক্ষেত্রে আপনি কি করবেন? সিদ্ধান্ত কি নিবেন? বুঝছে উনি? বলেন তো কি নিবেন? উনি মানে চাচ্ছে না, ওনার সাথে উনি বিয়ে করবেই। আচ্ছা আচ্ছা, মানে উনি থাকবেই হ্যাঁ যে কোনো ভাবেই? হ্যাঁ। আচ্ছা ভাই, এখন বিষয়টা হচ্ছে মানুষ তো কোনো কিছু না জেনে অনেক কিছু করে। তো আপনি তো জানতে, এখন তো যেহেতু জেনে গেছেন যে আপনার প্রেমিকা একজন প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, তো আপনি কি তাকে এখন ইগনোর করাটা ঠিক হচ্ছে কিনা? ভাই আসলে তো আমি কোনো প্রতিবন্ধীকে নিয়ে তো সংসার করতে পারবো না। কিন্তু রিলেশন তো করছিলেন ভাই। রিলেশন করছিলাম, আমি তো জানি না সে প্রতিবন্ধী। ছেলেটা 3 মাস ধরে আর সঙ্গে যোগাযোগ করে না। সে ভালোবাসার টানে সে চলে এসেছে, তাকে এখন মেনে দেওয়া দরকার। মতামতটা আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, আর দয়া করে ভিডিওটাকে শেয়ার করবেন যেন আরও 10 জন এই ভিডিওটা দেখতে পায়। দেখার অনুরোধ করলো, সবকে শেয়ার করে দিবেন, একটু দয়া করে একটু হেল্প।